এক গভীর সবুজ জঙ্গলে বাস করত একটি সাপ। সে ছিল খুব সাধারণ এক সাপ, যার বড় কোনো শিকার ধরার ক্ষমতা ছিল না। 7 দিন ধরে সাপটি কোনো খাবার পায়নি। পেটের মধ্যে চোচো করছে, শরীরে কোনো শক্তি নেই। তবুও সাপটি প্রতিদিন সকালে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করত, হে প্রভু, আমি তোমার কাছে আশ্রয় নিয়েছি, আমার ক্ষুধা নিবারণ করো, আজ অন্তত কিছু খাবার পাঠাও আমার জন্য। প্রতিদিন ঈশ্বরের উত্তর আসত একটাই, ধৈর্য ধরো, তুমি ঠিক খাবার পাবে, সঠিক সময় আসবে। জঙ্গলের অন্য প্রান্তে বাস করত এক ব্যাঙ। সে ছিল ছোটখাটো, কিন্তু তার মনে ছিল ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। প্রতিদিন সকালে ঘাসের ওপর বসে সে হাত জোড় করে প্রার্থনা করত, হে ঈশ্বর, তোমার দয়ায় আমি আজও বেঁচে আছি, তুমি আমার পাশে আছো বলেই সব ভালো হয়। সেই দিনটি ছিল ব্যাঙের জন্মদিন। সে বলল, আজ আমার জন্মদিন, হে ঈশ্বর, আশীর্বাদ করো যেন আমি আজ প্রচুর খাবার খেতে পারি এবং আমার বাচ্চাদের জন্য কিছু আনতে পারি। ঠিক সেই সময় অন্যদিকে সাপটিও আবার বলল, হে ঈশ্বর, আজ 7 দিন হয়ে গেল, আর পারছি না, আজ যদি খাবার না পাই তাহলে বাঁচব না, অনুগ্রহ করে কিছু পাঠাও। ঈশ্বর দুজনকেই শুনলেন, কারণ তার কাছে সকল ভক্তই সমান। তাই তিনি বললেন, তথাস্তু। এ কথা দুজনেই শুনতে পেল না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ শুরু হয়ে গেল। সারা দিন ব্যাঙটা খুশিতে নেচে বেড়াল। সে অনেক গাছপালা খেয়ে পেট ভরল, জল খেল আর আরাম করল। কিছু বাড়তি খাবার মুখে পুরে সে রওনা দিল তার বাচ্চাদের কাছে। সে ভাবছে, আজ ঈশ্বর সত্যি আশীর্বাদ করেছেন, আমার জীবনের সেরা জন্মদিন। অন্যদিকে সাপটা সারাদিন অপেক্ষা করে যাচ্ছে। পেটের ক্ষুধা বাড়তেই লাগল, কিন্তু সে এখনও ঈশ্বরে বিশ্বাস রাখছে। ঠিক সন্ধেবেলা সে সামনে দেখতে পেল ব্যাঙটাকে, গলা ফোলা, মুখে খাবার। সাপ বলল, হে ঈশ্বর, আজকের দিনে তুমি আমার জন্য এটা পাঠিয়েছ, ধন্যবাদ। ব্যাঙটা যখন বুঝতে পারল বিপদ আসছে, তখন সে জোরে লাফ দিতে চাইল। ঠিক তখন সাপটা ছুটে গিয়ে ব্যাঙটাকে ধরে ফেলল। সেই মুহূর্তে উভয়ই আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করল। ব্যাঙ বলল, হে ঈশ্বর, আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ, কি করা উচিত? সাপ বলল, ঈশ্বর, 7 দিন পরে আজ খাবার পেয়েছি, দয়া করে একে আমার থেকে কেড়ে নিও না। ঈশ্বর তখন দুজনকেই উত্তর দিলেন, সাপকে, ধরে আছিস, ধরে থাক। ব্যাঙকে, পড়ে আছিস, পড়ে থাক। এটা ছিল এক অদ্ভুত রাত। সাপ তার চোয়াল দিয়ে ব্যাঙকে ধরে রাখল, কেবল ঈশ্বরের কথাটি মনে রেখে। ব্যাঙও তার নড়াচড়া বন্ধ করল, কারণ সে বিশ্বাস করে ঈশ্বর তাকে পরীক্ষা নিচ্ছেন। সারা রাত দুই পক্ষ লড়তে চলল, কিন্তু এই লড়াই ছিল নীরবতায় আর ধৈর্যে। সকালে সাপটির মনে হল, ব্যাঙ তো একেবারেই নড়ছে না। সে ভাবল ব্যাঙ হয়তো মারা গেছে, এবার নিশ্চিন্তে খেতে পারি। সে মুখ খুলল, মাত্র ব্যাঙটি ঠিক তখনই ঝাঁপিয়ে পালিয়ে গেল। সাপ হতবাক। ব্যাঙ উঠে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, আমি জানতাম তুমি আমার পরীক্ষা নিচ্ছ, আমি ধৈর্য রেখেছি, তুমি আমাকে বাঁচিয়েছ। অন্যদিকে সাপ বলল, হে ঈশ্বর, তুমি তো বলেছিলে ধরে থাক, তা আমি তো তাই করছিলাম, তাহলে কেন খাবারটা ফসকে গেল? ঈশ্বর তখন বললেন, ব্যাঙকে, তুমি আমার কথায় ধৈর্য রেখেছ, তাই তোমার মুক্তি হয়েছে, তুমি পেয়েছ তোমার কর্মের ফল। সাপকে, আমি বলেছিলাম ধরে থাক, কিন্তু তুমি